ওয়েলকাম ব্যাক টু ডেলি ডিউজ। আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার থার্ড ডের সাইট সিন। এখন বাজে সকাল 10টা। দেখুন চারিদিকে কত মেঘ আর কুয়াশা জমে আছে। আমরা ভিউ পয়েন্টে গিয়ে কি দেখতে পাবো জানি না, তবে রওনা হয়ে গেছি। অনেকগুলো সাইট সিন আছে আজকে। আমাদের কার আগে থেকেই বুক করা ছিল। আমি সেই ড্রাইভার দাদার ফোন নাম্বার আর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘুরতে এলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা লেপচা জগতে স্টে করেছিলাম। সেখানকার কিছু হোমস্টের ডিটেলস আমি এর আগের দুটো ভিডিওতেও দিয়েছি, এটাতেও দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব। এখন ধীরে ধীরে ওয়েদার একটু করে ক্লিয়ার হচ্ছে। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে সীমানা ভিউ পয়েন্ট, সেখানেই আমরা যাচ্ছি। কিন্তু রাস্তাটা এত সুন্দর, সেখানে যাওয়ার পথটা চারিদিকে পাইন ফরেস্ট আর তার ভেতর দিয়ে রাস্তায় আমরা চলেছি। এত সুন্দর লাগছে জায়গাটা। আমরা পৌঁছে গেছি সীমানা বর্ডার ভিউ পয়েন্টে। চলুন এই লোকেশনের একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নেওয়া যাক। সীমানা বর্ডার ভিউ পয়েন্ট। ওয়েদার এখানে এত কুয়াশায় ভরা আর মেঘে ভরা, কিছুই দেখা যাচ্ছে না। এখানে রিকি ম্যাডাম আর কমলিকা ম্যাডাম কি যে করছে। এখানে একটা সুন্দর মার্কেটও রয়েছে, যেটাতে ঘুরে ঘুরে আমরা সকলে অনেক শপিং করলাম। আর পাহাড়ে এসে নুডলস খাবো না, এটা কি হয়? তাই নুডলসের অর্ডার দিয়ে দিলাম এবং পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা সকলে নুডলস খেয়ে নিলাম এবং প্রচুর হ্যাপি এবং ফানি মোমেন্ট ক্যাপচার করলাম। নুডলস খেয়ে শপিং করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো পশুপতিনগর, নেপাল ইন্ডিয়া বর্ডার। এই মুহূর্তে আমরা আছি নেপাল বর্ডার। আমি এখন দাঁড়িয়ে আছি নেপালে, আর ওই দিকটা হলো আমাদের আই লাভ মাই ইন্ডিয়া। ইন্ডিয়া নেপাল বর্ডারের চেক পয়েন্ট এটা। ওই যে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এই পার্টটা হলো নেপাল। নেপাল ইন্ডিয়া বর্ডারের চেক পয়েন্ট। এই যে রিকি ম্যাডাম। ওয়েলকাম টু নেপালে দাঁড়িয়ে কয়েকটা ফটো সেশন তো বানতা হ্যায়। চলুন নেপালের ভেতরটা একটু হেঁটে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা আছি পশুপতিনগর, নেপালের। তুমি কোথায় হাঁটছো এখন? এখান থেকেও আমরা বেশ কিছু শপিং করেছি। তার মধ্যে নিয়েছি একটা নেপালি কুকরি, যেটা সবজি কাটার কাজে লাগে। দেখতে বেশ ভালো লাগলো, তাই নিয়ে ফেললাম। নেপালে বেশ কিছুটা সময় আমরা ঘুরলাম ফিরলাম, শপিং করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, গোপালধারা টি এস্টেট। আমরা পৌঁছেও গেছি গোপালধারা টি এস্টেটে। এই যে এই পাইপগুলো দিয়ে চা বাগানে জল দেয়। ওয়াও, দিস ইজ লাইক হেভেন।
এনাকে দেখুন, ইনি জীবনে প্রথমবার চা বাগানে গিয়ে পটাপট চা পাতা তুলতে শুরু করেছে, যেন সব চা পাতা বাড়িতে নিয়ে চলে আসবে। कैसन बा लग रहा है? बहुत बढ़िया। সত্যি একদমই बढ़िया ছিল। আজকের যতগুলো ভিউ পয়েন্ট আমরা দেখলাম তার মধ্যে গোপালধারা টি এস্টেট সব থেকে সুন্দর লেগেছে আমার। সারাদিন ঘুরে ঘুরে বিকেল 3টের সময় আমরা লাঞ্চ করছি। সেই সকালে হোমস্টে থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছিলাম, তারপরে এখন খাওয়া হচ্ছে। লাঞ্চ করে আবারও গোপালধারা টি এস্টেটকে ভালো করে মন ভরে চোখ ভরে দেখে নিচ্ছি আমরা, কারণ একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই এক অসাধারণ দৃশ্য, আমাদের চোখের সামনে দিয়েই পাহাড়ের গা বেয়ে মেঘগুলো কিভাবে ভেসে আসছে দেখুন। যখন যখন আমরা যেখানে যেখানে ঘুরেছি সব জায়গাতেই কুকুর চলে এসেছে। পাহাড়ের কুকুররা ভীষণ কিউট আর শান্তশিষ্ট প্রকৃতির। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিক লেক, আর সঙ্গে চলছে আমার গাছ কালেকশন। প্রচুর গাছ আমি বাড়িতে নিয়ে এসেছি পাহাড় থেকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিরিক লেকের একেবারে সামনে। খুবই সুন্দর একটা লেক। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি মাঝে মাঝে হারিয়ে যাই, তাই দলছুট হয়ে গেছিলাম দৌড়তে দৌড়তে, আবার সবাইকে ধরে নিলাম। এবার আমরা যাচ্ছি আই লাভ মিরিকের কাছে। প্রায় 1.3 কিলোমিটার মতো লম্বা এই লেকটা, ভীষণ সুন্দর। লেকে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, আমরা বোটিং করিনি। তারপর কিছুক্ষণ চললো আমাদের ফটো সেশন। এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে যেখানে বিভিন্ন রকমের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন টিংলিং। আমাদের ট্রিপের শেষ ডেস্টিনেশন এটাই, টিংলিং। টিংলিং ভীষণ সুন্দর একটা চা বাগান রয়েছে, যেটা ভীষণ খাড়া আর রাস্তাগুলো একদম সাপের মতো এঁকে বেঁকে। আর এই টিংলিং ভিউ পয়েন্ট মিরিক থেকে একেবারে কাছে, এটা মিরিকের মধ্যেই পড়ছে। তাহলে আমরা এক খরচে 5টা ভিউ পয়েন্ট একেবারে দেখে নিলাম। প্রথমে সীমানা বর্ডার ভিউ পয়েন্ট, তারপরে পশুপতিনগর নেপাল বর্ডার, তারপরে গোপালধারা টি এস্টেট, মিরিক আর টিংলিং। এই মুহূর্তে আমাদের ফেরার পালা, তাই আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। পাহাড়ে যাওয়ার মজা এটাই যে আপনি যেখানে ঘুরতে যাবেন তার সাথে সাথে আপনি যে যাচ্ছেন সেই যাওয়াটাও খুব সুন্দর। জার্নিটা এত সুন্দর লাগে কারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এত সুন্দর সিনারি দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।